ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ইতিবাচক ও সহনশীল ধারার সূচনা করতে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে তিনি রোববার 15 ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন। সূত্র জানায়, সন্ধ্যে 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে। এরপর রাত 8টার দিকে বাড্ডায় গিয়ে তিনি মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হচ্ছে পারস্পরিক সংলাপের মাধ্যমে। তিনি বলেন, দেশের জনগণ একটি ইতিবাচক ও সমন্বয় ভিত্তিক রাজনীতি প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে সম্মান জানিয়ে এবং গণতান্ত্রিক সহাবস্থানকে জোরদার করতেই এই সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকে অনেকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে দেখছেন। পারস্পরিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থে একে অপরের সঙ্গে আলোচনা ও সৌজন্য বিনিময়, এমন পদক্ষেপ রাজনৈতিক পরিপক্কতারই প্রতিফলন। সার্বিকভাবে বলা যায়, নির্বাচনের পরবর্তী এই সংলাপমুখী উদ্যোগ দেশের রাজনীতিতে আস্থার পরিবেশ সৃষ্টি করতে সহায়ক হতে পারে। সমঝোতা, সহযোগিতা ও সহনশীলতার চর্চাই এখন সময়ের দাবি, এমন প্রত্যাশাই প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।